দীর্ঘ এক যুগ পর নিবন্ধন ফিরে পেয়ে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াত ইসলামী, আর সেই সঙ্গে ফিরেছে দলটির অর্থনৈতিক শক্তিও। 2024 সালের আয় ব্যয়ের তালিকায় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে পিছনে ফেলে শীর্ষে জায়গা করে নিয়েছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলটি। ইসিতে জমা দেওয়া অডিট রিপোর্ট অনুযায়ী গত এক বছরে জামাতের মোট আয় হয়েছে প্রায় 29 কোটি টাকা, যা বিএনপির তুলনায় দ্বিগুণ এবং জাতীয় পার্টির তুলনায় 11 গুণ। দলটির আয় ব্যয়ের হিসেব নিয়ে জনমনে ঘুরপাক খাচ্ছে নানান প্রশ্ন। চলুন জেনে নেওয়া যাক সেসব প্রশ্নের উত্তর। জামাতের আয়ের প্রধান উৎস কর্মী ও সদস্যদের দেয়া মাসিক অনুদান থেকে, সেই সাথে ব্যক্তি ও সংস্থার অনুদান, দলের প্রকাশনা, বিক্রিত আছে। ব্যয় শীর্ষে থাকা দলটি কর্মীদের বেতন ভাতা ও বোনাস দিতে খরচ করেছে সিংহভাগ অর্থ। এছাড়া প্রশাসনিক ও আবাসিক খাত, ইউটিলিটি বিল, ডাক টেলিযোগাযোগ, ইন্টারনেট, আপ্যায়ন, প্রচার প্রচারণা, পরিবহন সহ অন্যান্য খাতে ব্যয় করেছে 23,73,00,000 টাকা, যেখানে কিনা বর্তমানে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ব্যয় 4,80,00,000 টাকা। এক যুগ পর নিবন্ধন ফিরে পাওয়া জামাত কেবল রাজনৈতিক মঞ্চে নয়, অর্থনৈতিক চিত্র সব দলকে ছাড়িয়ে গেছে। তাই তো জনমনে সৃষ্টি হয়েছে কৌতূহল আর উদ্দীপনা। সাইমুম আনাম সাজিদ, সোনালী নিউজ।